পুলিশের এক দফা এক দাবি জাতীয়করণের জন্য আমরা আসছি। আমাদের যে বেতন, এই বেতন আমাদের পরিবার পরিচালনা করতে আমরা অক্ষম। আমাদের এক দফা এক দাবি, আমাদের অন্য কোনো দাবি নেই, একটাই দাবি জাতীয়করণ। আমাদের একটাই দাবি, গ্রাম পুলিশের 45,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে একটাই দাবি জাতীয়করণ। আমাদের অন্য জাতীয়করণ হলে আমরা সফল। আমাদের বাবা মা অসুস্থ হলে, আমাদের ছেলে মেয়ে যদি অসুস্থ হয়, আমার বেতন 7,500। ডাল ভাতও হয় না স্যার। এই জন্য আর আমার এই কর্মটা ছোট নেতার থেকে আরম্ভ করে উপর লেভেল করবেন, হাই লেভেল করবেন, আমার কথা শুনতেই হয়। একটু যদি টুরোটি হয় তাহলে আমার চাকরির হুমকি ভয় দেখায়। এতে আমার দিনটা 24 ঘন্টা কাজ কর্ম সব সময় লেগে থাকতে হয়। একটা পাইকারি কাজের গেলে 700 টাকা বেতন পায়। তাই এতে আমার ডাল ভাতের আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা এসে দাবি করেছি যে ডাল ভাতটা আমার যাতে জাতীয়করণ করতে পারে। আমরা অনেক দিন যাবত অবহেলিত গ্রাম পুলিশ বাহিনী অনেক কষ্টে দিন কাটাই। আমরা ইউনিয়ন পরিষদে আমাদের অনেক কাজ করতে হয়, উপজেলায় থানায় এবং রাতের আধারে অনেক জায়গায় আমাদের যেতে হয়, অনেক কাজ করতে হয়। তবে এটা করতে হলে আমরা যেই টাকা বেতন পাই আমাদের কিন্তু হয় না। ছেলে মেয়েদের লেখাপড়া এবং অসুস্থ হইলে যে আমাদের দেখবে রাজ্যের 24 ঘন্টা 72 বছর খানটা থেকে এলাকার খোঁজ খবর, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এর ভিতরে আমাদের পুরো চাপ, এগুলো আমাদের পূরণ করতে হয়। তারপরে যে কোনো সময় চেয়ারম্যানে ফোন দেয়, সেখানে ফোন দেয়, তারপর থানাতে ফোন দেয়, এরপরে উপজেলাতে ফোন দেয়। আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়, কিন্তু আমাদের যে সামান্য বেতন দেয় আমাদের সংসার চলে না। অনেক কষ্টে দিন চলে, অনেক কষ্টে, বলার কথা নেই। বলবো এই টাকা বেতন নিতে হয়। আমাদের 8,000 টাকা বেতন, আর গ্রাম পুলিশ যাদের আছে তাদের বেতন 7,500 টাকা। এই টাকা আমাদের কিচ্ছু হয় না। পরিষদে যাইতে আমাদের টাকা শেষ হয়ে যায়, অনেক কষ্টে দিন করে। দুবেলা দুপুরে ডাল ভাজা খেয়ে ব্যস্ত হবে, এটুকু আবেদন।